ভর্তি চলছে এ ধরনের পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ডিজাইন করতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি। লিঙ্কটা কপি করলেও হবে অথবা লিঙ্কের উপর সরাসরি যদি ক্লিক দেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এই পোস্টারটি আমরা ডাউনলোড দিতে যাচ্ছি বা এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে চাচ্ছি, যার জন্য করে এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে সাবমিটে ক্লিক দিতে হবে। আমি জাস্ট পাসওয়ার্ডটি দিচ্ছি এখানে। আর এই পাসওয়ার্ডটি কিন্তু আমার ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে আমার ভিডিওর বিভিন্ন অংশে দেখবেন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে রাখছি। পাসওয়ার্ডটা কালেক্ট করার পর এখানে দিয়ে আমরা জাস্ট সাবমিটে একটা ক্লিক দিব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখানে এরকম একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্কের উপর একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখান থেকে জিমেলটা আমরা অ্যাড দিয়ে নিব। জিমেলটা অ্যাড দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনার ফোনে গুগল ড্রাইভ থাকে সেটা আমাদেরকে ডাউনলোড দিতে হবে। সে থ্রি ডট একটা ক্লিক দিয়ে আমরা জাস্ট ডাউনলোড অপশনে একটা ক্লিক দিয়ে এটা আমাদের ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা জাস্ট আমরা মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দেওয়ার পরে পিকচারল্যাব যে অ্যাপসটি আছে আমাদেরকে জাস্ট এখন পিকচারল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। জাস্ট পিকচারল্যাবটি ওপেন করার পরে এখানে সাইডে থ্রি ডট একটা আমরা ক্লিক দিব। সাইডে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে ওপেন ডট পিএলপি ফাইল লেখা আছে দেখবেন, সেখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে জাস্ট খুঁজে বের করে সেটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমরা স্ক্রল ডাউন করি, একটু খুঁজতে হবে ফাইলটা। জাস্ট ফাইলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দেব। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনের ব্যাগ স্পেস দিই বা ব্যাগে যদি আসি তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো আমাদের মূল পোস্টারটি। আর এখানে আমি প্রত্যেকটা দিয়ে লক দিয়ে রাখছি। আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন প্রথমে ব্যানারটা ডিলিট দেব। দেওয়ার পরে দেখাই আমি যদি যেটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি সেটার উপর থেকে লকটি তুলে দিয়ে এখানে ডবল ট্যাপ দিয়ে আমরা কিন্তু সেটা অনায়াসে পরিবর্তন করতে পারবো। আর আমি যে ফন্টগুলো ব্যবহার করছি এগুলো বাই ডিফল্টভাবে থাকবে, এখানে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট লেখাটা পরিবর্তন করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই লেখাটার ক্ষেত্রেও তাই, জাস্ট আমরা লকটি তুলে দেওয়ার পর এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। আর এখানে আমি যে শেপগুলো ব্যবহার করছি সেই শেপগুলোর কালারও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে যতগুলো লেখায় আমি লিখছি সবগুলো লেখাই কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারবো। শেপটা সিলেক্ট করার পরে দেখেন আমরা কিন্তু কালারে গিয়ে এটা ইনেবল করে দিয়ে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে সবগুলোর শেপের ক্ষেত্রে এই শেপটাও আমরা জাস্ট সিলেক্ট করার পরে কালার ইফেক্টে গিয়ে আমরা জাস্ট এটা কম বেশি করে দিলে এটা কিন্তু কালার চেঞ্জ হতে থাকবে। এভাবে কিন্তু আমরা যে কোনো করে নিতে পারি। আর পিকচারল্যাবে কালার কীভাবে জেনারেট করতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেটাও ক্ষেত্রেও সেম, যে দেখেন শেপটা সিলেক্ট করার পরে আমরা কিন্তু কালার অপশনে গিয়ে এটা ইনেবল করে দিয়ে যে কোনো কালার আমরা দিতে পারি, আপনার যে কালারটি ভালো লাগুক। ব্যাকগ্রাউন্ডটাও ক্ষেত্রেও তাই, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কালার অপশনে গিয়ে আমরা কিন্তু এখান থেকে কালার দিতে পারি। আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি দিতে পারেন, অথবা আমি যে কালারটি রাখছি আপনারা কিন্তু সেই কালারটিও ব্যবহার করতে পারেন। সেই কালারটাও মোটামুটি ভালোই। উপরেরটাও দেখেন, উপরের যেই এটা আমি ব্যবহার করছি শেপটা সেটার ক্ষেত্রেও সেম প্রসেস। এখন জাস্ট এটা যদি আমরা সেভ দিতে চাই, সেভ দেওয়ার জন্য করে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক দিই। দেওয়ার পরে সেভ এজ ইমেজে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমার কাজের সুবিধার্থে আমি এই সাইজটা দিয়ে রাখছি, আপনারা অবশ্যই এখান থেকে কাস্টমে একটা ক্লিক দেবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দিতে হবে। আলট্রাতে ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।